ওই ঠাকুর মশাইয়ের নাম মুকুন্দ? হ্যাঁ। উনি চিকিৎসা করেন? হ্যাঁ, উনি চিকিৎসাও করেন, আবার পূজা পাঠও করেন। পুজোও করেন? হ্যাঁ। তা আমি তো ফকির বাবা, আমার তো পয়সা করি নেই, আমার চিকিৎসা হবে তো? তাহলে তো আপনার আগে হবে। আগে? হ্যাঁ। সরো 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 সরো, সবাই ছেড়ে দাও, রাস্তা আগে ছেড়ে দাও। হ্যাঁ। ওহে দয়াময় পতিত পাবন আহা। কৃপাময় তুমি ভক্ত বৎসল। ও হে দয়াময় পতিত পাবন দয়া তোমার দয়ার সীমা পতিত বৎসল আমার অন্তিম কালেতে দিও শ্রীচরণ। আমার অন্তিম কালেতে দিও শ্রীচরণ হৃদয় মন্দিরে পূজার উপকরণ এতে গন্ধপুষ্পে গোপীনাথায় নমঃ, এতৌ ধূপদীপো গোপীনাথায় নমঃ, এতন্নৈবেদ্যং গোপীনাথায় নমঃ। পূজা শেষ করে দরজা খুলেছেন, এইবার সবাই এসো ভাই, তোমাদের চিকিৎসা হবে। ফকির বেশি, নবাব এসেছে সামনে। এই যে কবিরাজ ঠাকুর, আমি ফকির বাবা, আমার চিকিৎসা হবে তো? আমার কিন্তু পয়সা দেওয়ার ক্ষমতা নেই। হবে বাবা, তোমার চিকিৎসা আগে হবে। তুমি এক কাজ করো, জামাটা খুলে মাটিতে শুয়ে পড়ো দেখি। হ্যাঁ, বলে কি জামা খুলে মাটিতে শুয়ে পড়বো? হ্যাঁ বাবা, দেরি করো না, অনেক গরিব মানুষ দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি জামাটা খুলে মাটিতে শুয়ে পড়ো। নবাব মনে মনে ভাবছে ফকিরের সাহস বলিহার, আমায় বলে জামা খুলে মাটিতে শুয়ে পড়ো। রোগ যদি না সরাতে পেরেছ, তোমায় জামা খুলি আমি জেলখানায় শুয়ে রাখবো। আগে দেখি তোমার ক্ষমতা। ঠিক আছে বাবা, জামা খুলেই শুচ্ছি। এই বলে জামা খুলে যখনই মাটিতে শুয়েছে, অর্ধেক ব্যথা যেন কমে গেল, কারণ ওইখানে রয়েছে নিতাই গৌরের পদধূলা, আরো কত ভক্তের পদধূলা। কি গো ফকির, কি গো কবিরাজ, তোমার তো দেখছি মাটিতেও বোধ হয় ওষুধ দেওয়া আছে, এখানে যেন একটু কম কম ঠেকছে ব্যথা। বলে শোনো বাবা, অন্য লোককে ওষুধ দিতে গেলে মাটিতে পড়ে যায় তো, ওইটা হয়তো কাজ করছে। দেখাই না, হ্যাঁ করো, খাইয়ে দিও ওষুধ। জয় গৌর হরি, জয় গৌর হরি। যেই না মুখে দিয়েছে ওষুধ, এতদিনের জমানো ব্যথা এক দাগ ওষুধে শেষ হয়ে যায়। কি গো, তোমাকে জাদু না ওষুধ? এতদিনে কষ্ট পাচ্ছিলাম, তোমার এক দাগ ওষুধে শেষ হয়ে গেল। এত বড় কবিরাজি অজপাড়া গায়ে পড়ে আছো, আমার একদম ভালো লাগছে না। কালকেই তুমি আমার সঙ্গে রাজধানীতে যাবে। কে হে তুমি, তোমার সঙ্গে আমি রাজধানীতে যাব? কে? শোনো, আমি ফকির টকির নই, আমি হলাম সারা বাংলার নবাব আলাউদ্দিন হোসেন শাহ। এই দেখো আমার নবাবী পঞ্জা। নবাব, আপনি এসেছেন এই গরিবের দুয়ার? হ্যাঁ, আমি শুনেছি তুমি নাকি গরিব মানুষের আগে চিকিৎসা করো, সেই জন্যই এসেছি গরিব সে। বাবা, কিন্তু আমি আপনার সঙ্গে যাব কি করে? আমি আমার ঠাকুরের কাছে অনুমতি নিয়ে আপনাকে জানাবো। ছুটে চললেন গৌর হরির কাছে। গৌর হরি, আমাকে এখন নিয়ে যেতে এসেছি, নবাব কি করব? স্বপ্নের মধ্যে গৌর হরি বললেন, শোনো মুকুন্দ,
স্বয়ং নবাব যখন এসেছেন তোমাকে নিয়ে যেতে তার সম্মান রক্ষার জন্য, তুমি যাও রাজধানীতে, নবাবের চিকিৎসা করো, তোমার গোপীনাথ সঙ্গে নিয়ে যাও, গোপীনাথের পুজোও তুমি ওখানেই করবে, আবার কৃষ্ণের ইচ্ছা হলে তুমি নিজের গ্রামেই ফিরে আসবে। শুনুন নবাব, আমি আপনার সঙ্গে যেতে পারি রাজধানীতে। শুনে রাখুন মায়েরা, তখনকার দিনে কিন্তু বাংলার রাজধানী হচ্ছে মালদা। এখন মালদায় গেলে শুধু আম বাগান দেখতে পাবেন, রাজধানীর আর কিছু পাবেন না। প্রচুর আম বাগান মালদায়, কিন্তু সেই সময় গোটা বাংলার রাজধানী ছিল মালদা জেলা, গৌড় বলা হতো রাজধানী। তারপরে বাংলার রাজধানী হয়ে গেল মুর্শিদাবাদ। ইংরেজদের সময় বাংলার রাজধানী হয়ে গেল কলকাতা। এখন বাংলার দুটো রাজধানী, পশ্চিম বাংলার রাজধানী কলকাতা, পূর্ব বাংলার রাজধানী ঢাকা। এই হচ্ছে রাজধানীর গল্প। এবার রাজধানী তখন মালদায় যখন গিয়েছে, নবাবের চিকিৎসা করছে আর গোপীনাথের পুজো করে। একদিন নবাব ভাবলো দেখি কেমন পুজো করে, ও শুনেছে পুজো করতে করতে গানও গায়, একবার শুনে দেখি আসে। একটা দুর্লভ কীর্তন একটু আপনাদেরকে শোনাচ্ছি, মধ্যম দাসকোষী তালের। চূড়াটি বাঁধিয়ে উচ্চ, পদটা শুনে নিন, গানটা বুঝতে সুবিধা হবে। চূড়াটি বাঁধিয়ে উচ্চ, কে দিলে ময়ূর পুচ্ছ, ভালে সে রমণী মনোলোভা, আকাশ চাহিতে কেবা ইন্দ্রের ধনুকখানি, নবমেঘী করিয়াছে শোভা। চূড়াটি চূড়াটি